আমাদের মা বোনদের রমজান ইবাদত বন্দেগী, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের যে ইবাদত, এটা তো একেবারে ধ্বংস হয়ে যায়। এইভাবে আমরা রমজানে খাওয়া দাওয়ার পিছনে মত্ত হয়ে যাই। হালাল খাবার আপনি খান, অপচয় না করে, অপব্যয় না করে আপনি একটু বেশি করে খান, এতে গুনাহ হবে না। কিন্তু ইফতারের আয়োজন নিয়ে যদি একজন মহিলা 30 রমজানের প্রতিটা দিন ব্যস্ত থাকেন, আর আমরাও সেটা নিয়ে ইফতারের আগে, ইফতারের পরে পুরো সময়টা যদি আমরা ব্যস্ত এবং মগ্ন হয়ে যাই, তাহলে সেটা আমাদের রমজানকে, রমজানের উপকারিতাকে, রমজানের অর্জনকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হতে পারে। এজন্য রমজানের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে আমরা এখন থেকে পারিবারিকভাবে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে পারি যে এই আসন্ন রমজানে আমাদের ইফতারের আগ মুহূর্তে মা বোনদের জন্য ইবাদত নষ্ট না হয়, আমাদের জন্য ইবাদত নষ্ট না হয়, আমরা কি করতে পারি। আমি খুব ক্ষুদ্র মনে হতে পারে, খুব তুচ্ছাতি তুচ্ছ বিষয় একটা উপমা দিতে পারি। যেমন আমার বাসায় সাধারণত রমজানের অনেক আগে থেকে আমরা বাঙালি ছোলা বুট এবং পেঁয়াজি ছাড়া আমাদের রোজা হয় না। এটা ছাড়া ইফতার করলে আমাদের ইফতারের সওয়াব একটু কম হয়, এটাই আমাদের ধারণা। যার কারণে আমরা যতই বলি ইফতারিতে একটু ছোলা বুট মুখে না দিলে মনে হয় যে রোজাটা আজকে একটু কম হয়েছে। সেজন্য আগে থেকে, আজকাল অনেক কিছুই সম্ভব আলহামদুলিল্লাহ, অনেক কিছু আমাদের হাতের নাগালে, অনেক কিছু আমরা চাইলে করতে পারি। আগে থেকে ছোলাগুলো বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে সেটাকে সঠিকভাবে ফ্রিজ আপ করে রাখা যেতে পারে, অন্তত 2, 5, 10 দিনেরটা তো রাখা যেতে পারে। তারপরে মেয়েরা তাদের যে সমস্ত আইটেমগুলোতে অনেক বেশি সময় ব্যয় হয়, সেগুলো অনেকগুলো আগে থেকে তৈরি করে রাখতে পারেন। যেমন পেঁয়াজির যে আইটেমগুলো আছে সেগুলো রেডি করে অনেকটা শুধু ভাজাটা বাকি রেখে ডিপে রেখে দেওয়া যেতে পারে। আজকাল মা বোনরা সবাই সব পলিসি জানেন কম বেশি। এক কথায় আপনার পরিবারের একটা বৈঠক হওয়া উচিত আগামী 2-4 দিনের মধ্যে, আপনার স্ত্রী, আপনার সন্তানরা সহ, যে আমরা এই রমাদানটা আর হেলায় হারাতে চাই না, নষ্ট করতে চাই না। এই রমাদানটা আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসাবে এটাকে কাটাতে চাই। সেজন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আসো আমরা সবাই পরামর্শ করি। আপনার ছোট বাচ্চা, আপনার ছেলে মেয়ে, আপনার বাসার এমনকি কাজের লোক, এমনকি আপনার স্ত্রী, আপনার অধীনস্থ, আপনার পরিবারের সদস্য, সবাইকে নিয়ে আপনি বসে একটা পরিকল্পনা করুন।